This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, সামনেই তো ভোট, রাজ্য জুড়ে প্রচার চলছে, সভা চলছে, কোথাও কোথাও আন্দোলনও তো চলছে। রাজ্যে আন্দোলনের শেষ নেই শর্মিষ্ঠা। সব আন্দোলন থেকেই নেতা নেত্রীরা লড়াই করার ডাক দেন, দিচ্ছেনও, মাথা উঁচু করে চলার বার্তা দেন। নেতা নেত্রীদের সেই কথা যদি ছোটরা শোনে তাহলে কি হয়? অমান্য করেনি এখানে ছোটরা, নেতা নেত্রীদের শেখানো কথা, দেখানো পথ অমান্য করেনি। একদল স্কুল পড়ুয়া মাথা উঁচু করে লড়াই করতে নেমেছে, যা দেখে লজ্জায় মুখ লুকোনোর জায়গা খুঁজছেন শাসক দলের নেতা নেত্রীরা। না পেরে শেষমেশ ধমকি দিয়ে ফেললেন। 2011 সালে হওয়া একটা হত্যাকাণ্ড ছোট্ট নেতাইকে গোটা রাজ্যের সামনে হাজির করেছিল। প্রতি বছর 7ই জানুয়ারি দিনটি স্মরণ করেন শাসক দলের নেতাকর্মীরা। এবারও তাই ছিল, কিন্তু তাল কাটল নেতাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে পৌঁছতেই। যে নেতারা মাইকের সামনে অমায়িক গলায় চিৎকার করছিলেন, তাদের গলার স্বর চুপসে গেল। রাজ্যে শিক্ষা দুর্নীতির জালে জড়িয়ে, শিক্ষক নিয়োগে তারিখ পে তারিখ চলছে, কিন্তু তা বলে মাধ্যমিকের গণ্ডি পার না হওয়া ছাত্রছাত্রীদের আটকাতেও পুলিশ লাগবে? গলা চড়িয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ছাত্রছাত্রীদের শহীদ দিবসের মাহাত্ম্য বোঝাতে শুরু করলেন, রীতিমতো ধমক দিয়ে। আজকে একটা পবিত্র অনুষ্ঠান হচ্ছে এই নেতাদের শহীদদের জন্য, সেটা ভুলে গেলে চলবে না। ছাত্রছাত্রীদের চুপ করুন, ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে। জয়প্রকাশ মঞ্চে থাকা এক নেতাকে ধমকাতেই পাল্টা প্রশ্ন এক ছাত্রীর। আমি কথা বলছি, আপনারা কথা বলছেন? ওনাকে বলছি, ওনাকে বলছি। প্রশ্ন করার কথা নেতারাই বলেন, মাথা উঁচু করে চলার কথা নেতারাই বলেন। ছোট ছোট বাচ্চারা সেটাই করেছে, তাতে কেন এত চটে গেলেন নেতামশাই? শহীদ দিবসের অনুষ্ঠান বিগড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের ছিল না, কিন্তু এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই পড়ুয়াদের শিক্ষার অধিকারটাই শহীদ হতে বসেছে। প্রণাম জানাই, আহত নিহত পরিবারদের সম্মান জানাই। সবাই আমরা সমবেত হয়েছি নিতাই শহীদ তর্পণ রক্ষা কমিটির পক্ষ। রাজনীতি দুরন্ত গতিতে ছুটছে, সামনে ভোট আসছে বলে কথা, কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদের দাবির কি হবে? বড় বড় প্রতিশ্রুতি দেওয়া নেতারা বা এক চুটকিতে সমস্যার সমাধান করে দেওয়া নেতারা বাচ্চাদের এই প্রশ্নেই মেজাজ হারিয়ে বসলেন। স্কুলের বাচ্চাদেরও রাজনৈতিক বিরোধী ভাবছেন নাকি? যারা চাকরি পেয়েছিলেন তারা রাস্তায় বসেছে। ব্যানার্জি পরিবার এবং তার সাঙ্গপাঙ্গ উচ্ছিষ্ট ভোগীরা বড় বড় বাড়ি গাড়ি প্রমোদ ভবনে ব্যস্ত। নেতাই হাই স্কুল, স্কুলের গেটে বড় বড় করে লেখা, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। স্কুলের পড়ুয়ারা নিজেদের শিক্ষার পরিচয় দিয়েছে, মেরুদণ্ড সোজা করে প্রশ্ন করেছে, নিজেদের দাবি বড়দের কাছে পরিষ্কার করে দিয়েছে। বর্তমানের নেতাদের রাগ হতেই পারে, কিন্তু তাতে ভবিষ্যতের নাগরিকদের কিচ্ছু যায় আসে না। শিক্ষা তাদের অধিকার, রাজনৈতিক শহীদের দোহাই পেরে সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা তারা মেনে নেবে না। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাটের রিপোর্ট, টিভি 9 বাংলা। নেতাইয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক চাইছে, আর মালদার টোটো চালকরা চাইছেন টাকা। না, অন্যায়ভাবে ভাড়া চাইছেন না, উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে তাদের টোটোয়, কিন্তু তারা ভাড়াই পাচ্ছেন না। মালদার জেলা নেতৃত্ব একে অপরের দিকে আঙুল তুলছে, তাই দুদিনের পরই থমকে গেল উন্নয়নের যাত্রা। সেজে গুজে দাঁড়িয়ে আছে টোটো। হরিশ্চন্দ্রপুরের দরজায় দরজায় উন্নয়নের পাঁচালী পৌঁছে যাচ্ছে এই টোটো চেপে, কিন্তু দিন দুয়েক সফর করেই আটকে গেল টোটো।
উন্নয়নের পাঁচালি ছুটল, কিন্তু টোটো চালকদের পকেটে প্রাপ্য এলো না। সোজা কথায় টাকা পাননি টোটো চালকরা। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগেই পাঁচালির টোটো ব্রেক কষেছে। মন্ত্রী বলছেন সভাপতি দিবে, সভাপতি বলছে না উনি দিবে, এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে। কিন্তু গরিব মানুষ আমরা, টাকাটা পেলে কিন্তু খুব ভালো হতো। প্রতিদিনের টোটো ও মাইক ভাড়া 1000 টাকা। দুদিন টোটো চালিয়েও সেটা পাননি টোটো চালকরা। টাকার কথা বলতে গেলে ব্লক সভাপতি তোবারক হোসেন এবং বিধায়ক তাজমুল হোসেনের মধ্যে চলছে পাসিং ফুটবল। ক্যামেরার সামনে যদিও দুজনেই চুপ। দুটা দিন প্রচার হয়েছে, টাকা কে দিবে এরকম আধার লাগেনি, সেই জন্য বন্ধ হয়ে গেছে। 2 দিন চালিয়েছে, সেই টাকাটার ব্যবস্থা করে দিয়ে আরো 28 দিন আমরা চালিয়ে দিই। তাজমুল হোসেনের নাম যখন এসেছে তখন বুলবুল খান কি আর চুপ থাকতে পারেন? কাটা ঘায়ের নুনের ছিটে নিয়ে হাজির আরেক তৃণমূল নেতা। আমাদের যে ধরনের কি বিধানসভায় যে দায়িত্ব আছে এমএলএ সাহেব, তিনি বলে দেখ, না হলে আমরা চালাবো, অসুবিধার কোনো কারণ নেই। কে জানে নাকি এখানে বন্ধ আছে? তারাজু বা স্টেপ না নেই কিছু করার আছে, হাইপেক জানে, সবাই জানে। এমনিতেই মালদায় শাসক দল নিয়ে কথা উঠলেই কোন দল শব্দটা খুব সহজেই চলে আসে। উন্নয়নের পাঁচালিও সেই ধারা থেকে বাদ গেল না। বিজেপির কাছে খোঁচা দেওয়ার হাতিয়ার। যেখানে টাকা সেখানে এদের উন্নয়ন, টাকা দেখলেই উন্নয়ন হবে, নাহলে উন্নয়ন হবে না। এরা টাকা ছাড়া কোনো কাজ করে না। 1 মাস উন্নয়নের পাঁচালি বাড়ি বাড়ি পৌঁছানোর কথা, কিন্তু হরিশ্চন্দ্রপুরে 2 দিনেই সেটা আটকে গেছে। টোটো চালকদের ঘরে উন্নয়ন কবে পৌঁছবে? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। 26-এর ভোটের আগে পুরো রাজনীতিতে শোরগোল চরমে। জানেনই তো আপনারা, একের পর এক পুরসভা ভাঙছে, প্রশাসক বসছে, মুখ বদল হচ্ছে। শুভেন্দুগড়ে কিন্তু এসব করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে তৃণমূল। এগরায় তৃণমূলে এবার গণ ইস্তফার চিঠি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেন গণ ইস্তফা? নেপথ্যে কারণ কি? চিন্তা বাড়ছে শাসক দলের। সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়েককে। আর তারপরেই শুভেন্দুগড়ের শাসক শিবিরে বড়সড় ধস। একযোগে পদত্যাগ করেছেন এগরা সহ তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা। পদত্যাগপত্রে অনন্ত কুমার পাহাড়ি, কমললোচন খাটুয়া, উমাপদ সাউ, অরুণ কুমার পাত্র সহ 9 নেতার স্বাক্ষর আছে। পদ থেকে ইস্তফা দিয়ে নেতারা জানিয়েছেন, এগরা পুরসভার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই বাধ্য হয়ে পদত্যাগের সিদ্ধান্ত। মিথ্যা কেসে সাজিয়ে স্বপন নায়ককে অ্যারেস্ট করা হয়েছে, সেই জন্য জনগণ চাইছে যে স্বপন নায়ক আবার ফিরে আসুক চেয়ারম্যানের পদে, আমরা পরিষেবাটা ঠিকমতো পাই। সেই জন্য জনগণ আজকে আমরা এই পদ থেকে ইস্তফা দিলাম। এই ইস্তফাপত্র আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের লড়াকু যিনি সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। পুরপ্রধান স্বপন নায়কের গ্রেফতারির প্রতিবাদেই এই অবস্থা। তৃণমূল নেতাদের গণ ইস্তফা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। গোটা ঘটনায় তৃণমূলের ধস দেখতে পাচ্ছে বিজেপি। যেরকম 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রায় 9000 ভোটে এখান থেকে হেরেছে। আমরা বিশ্বাস করি আগামী 2026 সালের নির্বাচনে তৃণমূল এগরা থেকে মুছে যাবে। তাই তৃণমূলের পদাধিকারীরা আজকে ইস্তফা দিয়েছে। নেতাদের পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে শাসক দলে মুখে কুলুপ। মমতা অভিষেক আদৌ ইস্তফা গ্রহণ করবেন নাকি ভোটের মুখে এগরা হাতছাড়া হবে তৃণমূলের? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য পুলিশের সারা বছরে অদল বদল চলতেই থাকে, অনেকে খবরও রাখেন না, কিন্তু মাঝে মাঝে কিছু পরিবর্তন হয় যা খবর হয়ে যায়। এই যেমন পূর্ব মেদিনীপুরে পুলিশের রদবদল। বিরোধীদের অভিযোগ সবটাই নাকি হচ্ছে ভোটের হাওয়ায়। পুলিশ আধিকারিকদের ট্রান্সফার নিয়ে রূপলী পর্দায় অনেক মজার গল্প আমাদের চোখে পড়ে। বাস্তবেও কি এখন পুলিশ কর্তাদের ট্রান্সফার চর্চার বিষয় হয়ে উঠছে? বিশেষত ভোটের বাজারে। কিছুদিন আগেই ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে মিতুন দেকে। তখন থেকেই বিজেপি প্রশ্ন তুলতে শুরু করে, বিরোধী দলনেতার জেলায় এই বদল কেন? রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য? মঙ্গলবার রাতের পর প্রশ্ন আরও কয়েক গুণ বেড়ে গেল। কারণ ডায়মন্ড হারবার থেকে 4 ইন্সপেক্টর পূর্ব মেদিনীপুরে বদলে কাঁথি, তমলুক, হলদিয়া, পাঁশকুড়া থানায় পোস্টিং। বিরোধী বিজেপি এবার আর প্রশ্ন তুলছে না, বরং সোজাসুজি অভিযোগই করছে।
পুলিশ দিয়ে জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে শাসক দল। নন্দীগ্রাম বিধানসভা জেতার ব্যাপারে ভাইপোর নাকি খুব হয়েছে, আবদার হয়েছে আর কি, উনি নন্দীগ্রাম জিতবেন। নন্দীগ্রাম জেতার জন্য যতই পুলিশ অফিসার পাঠান, শেষে দেখবেন নন্দীগ্রামটাও হারবেন, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে, বিজেপি হারাবে, চিন্তা নেই। এই নিয়ে বামেরাও বিজেপির সুরে সুর মেলাচ্ছে। ওরা ভেবেছেন ডায়মন্ড হারবারের মতন করে গোটা পশ্চিমবাংলা চলবে, তার জন্য এই একটা একটা করে জেলা দিয়ে শুরু করেছেন। ওসব হবে না। ডায়মন্ড হারবারের 8 লাখই মানুষ এবারের ভোটে বুঝিয়ে দেবে। শাসক দল যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে রুটিন বদলির যুক্তি পেশ করছে। ডায়মন্ড হারবার থেকে কিছু পুলিশ অফিসার গেছে পূর্ব মেদিনীপুরে, তেমনি পূর্ব মেদিনীপুরের পুলিশ অফিসারও তো অন্য জেলায় গেছে, তখন তো বলা হচ্ছে না। আসলে এটা শুভেন্দু অধিকারী তার মতো করে হয়তো ব্যাখ্যা করছেন। রুটিন মাফিক আরও বেশ কিছু বদল হয়েছে পূর্ব মেদিনীপুর পুলিশে, তবে সবার নজরে ডায়মন্ড হারবার থেকে আসা এই 4 ইন্সপেক্টর। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। অনির্বাণ, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি তো রয়েছে যে 85 বছরের বেশি বয়স্ক, অসুস্থ, বিশেষভাবে অক্ষমদের যেতে হবে না SIR এর শুনানিতে। হ্যাঁ, আছে তো। পরিবারের তরফে জানানো হয়েছিল সেই বিষয়টা। বাড়িতে শুনানি ব্যবস্থা হবে কি, এই প্রশ্নও করা হয়েছিল। কিন্তু মেদিনীপুরে কি ঘটলো দেখবেন। 6 বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত এবং তার পাড়ার আর এক অসুস্থ ভোটারকে অ্যাম্বুলেন্সে করে নিয়েই হাজিরা দিতে হলো SIR এর শুনানিতে। আমাদেরকে কিছু বলেনি, বলে এরকম যখন পেশেন্ট আছে তাহলে তো আপনি বাড়িতে যেয়ে দেখে আসবো, আমাদের অর্ডার আছে, আপনারা এখানে আনবেন কেন? হচ্ছে আমাদের কাউন্সিলর বললো, কাউন্সিলর ব্যবস্থা করে দিল, অ্যাম্বুলেন্স দিল, হুইল চেয়ার দিল। প্যারালাইসিস হাত পা পড়ে গেছে, তাও যখন বলা হলো বলে হিয়ারিং আসছে, হিয়ারিংয়ে যেতেই হবে। তো আমরা বললাম কি করে নিয়ে যাবো এই রুগীকে? না বলে গাড়ি পাঠাবে, বলে গাড়ি পাঠালো, ওই জন্য নিয়ে এসছে। দুই পরিবারের সদস্যরাই বলছেন মেদিনীপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাদের শুনানিতে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। বন্দোবস্ত মানে করে অ্যাম্বুলেন্সটা পর্যন্ত ঠিক করে দিয়েছে। কি জনদরদি মনে হচ্ছে না? কি ভীষণ জনসেবক। আচ্ছা, জানেন এই মেদিনীপুরের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পরিচয়টা কি? মানে পরিচয় মানে নাম তো সৌমেন খান, আরও কিছু। তিনি কাউন্সিলর নন, তিনি শুধুই একজন সাধারণ কাউন্সিলর নন, তিনি মেদিনীপুরের পুরপ্রধানও বটে। শুধুই কাউন্সিলর নন, তিনি তো কমিশনের নিয়ম কানুন জানেন, একটা পুরসভার প্রধান জানেন না। তাহলে কেন এমন করলেন? আমার কাছে সকালবেলায় আসে যে আমাদের হেয়ারিং আছে আজকে, আমরা যাব কি করে। আমি তখন BLO কে জানাই যে আপনারা কোনো ব্যবস্থা করেননি কেন এখনো পর্যন্ত। পুরপ্রধান দাবি করছেন যে BLOর সঙ্গে কথা বলেছিলেন। তাহলে কি BLOরই গাফিলতি? শোনা যাক BLOরা কি বলছে। আপনার গাফিলতি নাকি এরা বলছে কাউন্সিলর পাঠিয়ে দিয়েছে? না, আমি আমার কাজ করে গেছি। আমি আপনি জানিয়েছিলেন? গিয়ে পরশুদিন গেছিলাম হিয়ারিং করতে। তার তো দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য বা এখানে এসে তার হেয়ারিং এ অংশগ্রহণ করানো, কেন করেনি? কেন আমাদেরকে হস্তক্ষেপ করতে হচ্ছে? বেলা 12টার পর এখানে এসেছে, যখন কান্নাকাটি করছিল ওরা, আমি তখন ব্যবস্থা করে দিয়েছি। ভুল কোথায়? অন্যায় কোথায়? SIR এর শুনানিতে অসুস্থদের নিয়ে হয়রানির ছবি। মেদিনীপুরের চেয়ারম্যান আর BLOর দাবি, পাল্টা দাবি নিয়ে সংশয় দেখা দিয়েছে। আসলে নিয়মটা কি? অসুস্থ দুজনের শুনানির পরে কি বলছেন AERO? আমরা তাদের কাছেও পৌঁছে গেছিলাম, তার কাছেও। তিনি কি বলছেন শুনুন। জানতাম না যে উনি অসুস্থ। আমাদের হোম হিয়ারিং এর ব্যাপার আছে, যদি আমাদেরকে কেউ জানাতেন যে তাদের অসুস্থ বা এজেড কারণে, তাহলে অবশ্যই আমরা আগে বাড়িতে গিয়ে করে নিয়ে আসতাম। আমরা জানিয়েছিলাম, BLO জানিয়েছিলেন বলছেন। তো এই পর্যন্ত যেহেতু এসে পৌঁছে গিয়েছেন, তো এখান থেকে তো আমরা সেটা তো আমরা বলতে পারবো না। না, SIR এর শুনানি নিয়ে নির্বাচন কমিশনের কি কি নিয়ম রয়েছে তা সাধারণ মানুষ ভালো করে জানেন না, নাই জানতে পারে। নিশ্চিতভাবেই অনেকে হয়তো জানেন না। তাহলে তাদের সঠিক পরামর্শ দেবেন কে? জনপ্রতিনিধি। তেমনই তো কথা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো তাই বলা হয়েছিল, জনপ্রতিনিধিরা সব মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। তো এটা পাশে থাকার নমুনা। এমন চূড়ান্ত অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়ে আসলে কি টেলিভিশন চ্যানেলকে দেখে ডেকে নিয়ে এসে নির্বাচন কমিশন কতটা খারাপ, SIR এর নামে কতটা অত্যাচার হচ্ছে মানুষের উপর, সেটা দেখানোর রাজনৈতিক অভিসন্ধি ছিল। সেটা করতে গিয়ে কার্যত তো আসলে অত্যাচারই করে ফেললেন এই জনপ্রতিনিধি, একটি পুরসভার চেয়ারম্যান। প্রশ্ন একটাই, কথায় কথায় BLO, ERO, AERO বা অধস্তন নির্বাচনী আধিকারিক বা কর্মীদেরকে
মাঝে মধ্যেই শোকজ করছে, এমনকি তাদেরকে নামে এফআইআর করবার জন্য রাজ্য সরকারকে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এবার একটু জনপ্রতিনিধিদের নামগুলো দিয়ে শুরু হোক না, ওই অবধি পৌঁছবেন, হাতটা একটু লম্বা করবেন নির্বাচন কমিশন। এমন ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত সেই জনপ্রতিনিধিদের জন্য নির্বাচন কমিশনের নখ দাঁত বেরোবে। আমার কাছে সকাল আটলান্টিকে রুশ পতাকা লাগানো তেলের জাহাজ আটকানো মার্কিন সেনা। মার্কিন হামলা থেকে তেলের ট্যাঙ্কার বাঁচাতে আটলান্টিকে নরক যান পাঠালেন পুতিন। আটলান্টিকে ইরানের তেল বোঝাই শ্যাডো ফ্লিট মারিনারা। জ্বালানি বোঝাই জাহাজ তাড়া করে মার্কিন সেনার স্পেশাল ফোর্স। জাহাজে উঠে দখল নেওয়ার চেষ্টা মার্কিন সেনা। শেষ পাওয়া খবরে ইরানের তেল বোঝাই রুশ পতাকা লাগানো জাহাজে নামতে শুরু করেছে মার্কিন সেনা। আরও সেনা যাচ্ছে, ওই জাহাজ বাঁচাতে যাচ্ছে পোসেইডন পরমাণু বোমা বহনকারী রুশ সাবমেরিন। যদিও রুশ সাবমেরিন পৌঁছতে পারেনি, রুশ বেলগরড এখনও আটলান্টিকে টহল দিচ্ছে। পাল্টা ন্যাটোর এক ঝাঁক যুদ্ধবিমান ছুটে গেল রুশ সাবমেরিনকে ঠেকাতে। সব মিলিয়ে এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি। রাশিয়ার দাবি তাদের পতাকা লাগানো মারিনারা সিভিলাইন ট্যাঙ্কার, কিন্তু মার্কিন গোয়েন্দাদের দাবি ওই জাহাজে নিষিদ্ধ ইরানের তেল রয়েছে। অনির্বাণ আবাসে টেন্ডার ডাকা হয়, কিন্তু যদি কেউ টেন্ডার না পান তিনি দাদাগিরি করবেন একদম, এবং তাও আবার শাসক দলের নেতা। ডোমকলের বিডিও অফিসে গিয়ে রীতিমতো তাণ্ডব চালালেন তিনি। বিডিওর দিকে মারমুখী তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বিডিওকে অফিসে ঢুকে হেনস্থা আর এক তৃণমূল নেতা। রক্ষী থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এই বিডিও। আমি বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলি, এমন কিছু বাহাদুর না ডোমকলের মানুষের সঙ্গে, এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলি, এমন কিছু বাহাদুর না ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তোলে। এটা আপনার কাছে জোরাত করে দেবে। একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ওখান থেকে যেভাবে যদি কারা করলো এটা সেটা আমরা দেখছি, আমি সেই হিসেবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, তারপর অবশ্যই। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। এখন আপনি আমি আগে যাই জেলাতে গিয়ে। আপনি একজন ম্যাজিস্ট্রেট, পাশাপাশি ভিডিও, তো সেক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডলাইন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই করছি। এসআইআর এর তর্কযুদ্ধে বারবার উঠে এসেছে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্ন। সিএর সার্টিফিকেট না পেলে কি হবে? ভোটার তালিকায় নাম তোলা যাবে তো শেষ পর্যন্ত? এতদিন ভোট দিয়েছি, এবার দিতে পারবো তো, নাকি নামটাই বাদ চলে যাবে? সংশয়ে মতুয়াদের একটা বড় অংশ। এই আবহেই মতুয়াগড়ের সভা করে ফের তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও সামনে আনলেন, কিন্তু এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ফলে দ্বন্দ্ব, কনফিউশন যাই বলুন না কেন, সহজে কাটছে না। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। 2002 সালে যে মতুয়ারা ভোট দিয়েছিল, নির্বাচনে তাদের ভোটে জিতিয়েছিল, সেই লোকগুলো 26-এ ভোট দিতে পারবে কি পারবে না? 26-এর ভোটের ইস্যু নাগরিকত্ব, ফোকাসে মতুয়া ভোট, ভরকেন্দ্র ঠাকুরবাড়ি। কলকাতায় এসে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই বার্তা নিয়ে ঠাকুরনগরে গিয়ে মতুয়া সমাজকে আশ্বস্ত করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে নিশানা করলেন তৃণমূলকে। বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। বিজেপি 6 বছর 7 বছর ধরে মতুয়াদের যে আশ্বাসটা দিয়েছিল, মতুয়া ভাইরা বুঝছে যে পূরণ করেনি। সুতরাং তারা জানে যে বিজেপিকে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জেতানো বা অন্য কোনো প্রতিনিধিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। শুক্রবার ঠাকুরনগরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার বিরোধী দলনেতা হাজির হন মতুয়াগড়ের সভায়। ওই সময় বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে
মান্যতা দিল, সেটা এসআইয়েরও গ্রান্ট হবে। আর এই যে লোকগুলো না করে পিছিয়ে পড়লো, সেই লোকগুলোর আজকে দায়ভার কে নেবে? এটা আপনাকে মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকারকে আজকে বলতে হবে, কৈফিয়ত দিতে হবে। মতুয়াদের নাগরিকত্বের কি হবে? ঠাকুরবাড়ির নামে দেওয়া মতুয়া কার্ড কি গৃহীত হবে? এই প্রশ্ন ঘিরে কার্যত রাজনীতির থ্রিলার চলছে বঙ্গ রাজনীতিতে। এসআইআর শুরুর পর ক্যাম্প করে মতুয়া কার্ড বিলোয় বিজেপি। এই ইস্যুতে বনগায় গিয়ে মতুয়াদের বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? পাল্টা এদিন নাম না করে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন, তার ভাতা বন্ধ হয়েছে। আপনার নাম যদি ইয়ারও কাটে, ডিওর কাছে আবেদন করবেন। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন, দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মতুয়া সম্প্রদায় তৃণমূলের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এবং শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনও মতুয়া সম্প্রদায় তৃণমূলের সঙ্গেই ছিলেন। মতুয়া মহাসংঘের হিসেবে সারা বাংলায় মতুয়া ভোটারের সংখ্যা 1,80,00,000 প্রায়। অন্তত 100টি বিধানসভা আসনে মতুয়া ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে সংগঠনের দাবি। 2019-এর লোকসভা ভোটের সময় বোঝা গিয়েছিল মতুয়াদের সমর্থন বিজেপির দিকে। 2021-এ নদিয়া, উত্তর 24 পরগনার মতুয়া প্রভাবিত আসনগুলিতে ভালো ফল করে পদ্ম শিবির। কিন্তু সিএএ জটিলতাকে হাতিয়ার করে মতুয়া মন ফেরত পাওয়ার চেষ্টা শুরু করেছে তৃণমূল। ঠাকুরবাড়ির দরজা ফের খুলতে চাইছে বাম কংগ্রেসও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কী পরিস্থিতি দাঁড়াবে, চর্চার বিষয় এখন সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একবার শীতের সন্ধ্যায় কলকাতার বিধ্বংসী আগুনের দিকে নজর রাখতে হবে, কারণ পুরে ছাই হয়ে গিয়েছে আনন্দপুরের নোনাডাঙ্গা বস্তি। এখন কি অবস্থা? আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সুপ্রিয়। 9টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল, ইঞ্জিনের সংখ্যা কি বাড়লো? কি বলছেন বস্তিবাসীরা? দেখো, সর্বোচ্চ হারিয়ে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো দিশেহারা, তা বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই দমকলের প্রায় 9টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক বা আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চালাচ্ছে যুদ্ধকালীন তৎপরতাতে। এমনকি পাশের যে ফল রয়েছে সেখান থেকেও জল দিয়ে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। তবে যেটা স্থানীয় বাসিন্দারা বা এখানকার যারা বস্তিবাসীরা রয়েছেন তারা যেটা দাবি করছেন যে 100-এর উপরে ভক্তিঘর ছিল, সম্পূর্ণটাই কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। দমকলের পাশাপাশি আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 6:20 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমনটাই দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 1.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবুও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধন্যবাদ।